হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেকই ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা খুব খুশির খবর শেয়ার করব। সো আমি আশা করছি এটা তোমাদেরও শুনে অনেকটাই খুশি খুশি লাগবে, কারণ আমি এটা শুনে তো খুব খুশি হয়েছি। তাই ভাবলাম চলো না তোমাদের সাথেও এটা আমি শেয়ার করি। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু আমি ফার্স্টে চা খাচ্ছিলাম। আর চলো তোমাদের আমি আজকে আমার গল্পটা শুরু করি। সো গাইস, কিছুদিন আগেই তোমরা জানতে যে আমি যে ভিডিও করি, এইসব করি, এটা কিন্তু আমার মা জানতো না। সো আমি এইসব জিনিসটা লুকিয়ে লুকিয়ে করতাম, আর আমাকে অনেকটাই কষ্ট করে করতে হতো, কারণ আমার মা এসব পছন্দ করতো না। আমাকে অনেক কষ্ট করে করতে হতো। আর এখন কি হয়েছে জানো তো, এখন না আমার মা মেনে নিয়েছে, মানে আমাকে ভিডিও করতে দিয়েছে। আর আমার মা বলেছে যে তুই নিজেই কর, তাই আমি নিজেই করছিলাম। আর এখানে আমাদের আজকে মাংস রান্না হয়েছিল, আর আমার মা কিন্তু নিজেই বলছিল যে চলে আয় তুই ভিডিওটা নিবি আয়। তো আমি তো এই খবরগুলো শুনে খুব খুশি হয়েছি যে আমার মা আমাকে মেনে নিয়েছে, মানে আমাকে এইসব করতে দিয়েছে। আমি তো শুনে খুব হ্যাপি হয়েছি, তাই ভাবলাম চলো না তোমাদেরকেও এটা আমি বলি। আর আজকে আমি স্পেশালি এটাই বলতে এসেছিলাম, মানে ভোরবেলা উঠে আমি ঘুম থেকে উঠে আবার সেই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। মা চলে এসেছে, আমি তো হপকা ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তারপর মা বললো যে ভয় পাচ্ছি, কী হলো, কী করছিলিস? আমি বললাম যে ভিডিও করছিলাম। তখন মা বললো যে তো কর না, তাতে এরকম ভয় পাওয়ার কী আছে, লুকিয়ে করার কী আছে, সামনেই কর। আর এই কথাটা শুনে জানো তো, মানে আমি এতটা পরিমাণে হ্যাপি হয়েছি যে এত হ্যাপি বোধহয় আমাকে কেউ, মানে কি বলবো, অনেক খাবার দিলেও হয় না। জীবনে আমি কোনো দিন এত হ্যাপি হতে পারবো না, সত্যি বলতে। আর আমার এটা শুনে খুব ভালো লেগেছে। আমি তো খুব খুব ভালো হয়ে গেছি, মানে খুব আনন্দ হয়েছে আমার। আর সেই জন্য আমি ভাবলাম চলো না তোমাদেরকেও এটা আমি বলি। সো আমি এটাই বলতে স্পেশালি তোমাদের সামনে এসেছিলাম আজকে। আর এবার থেকে তোমরা আমার মানে ব্লগেতে সবসময় খুব খোলামেলাভাবে দেখতে পাবে। আর আগে যেমন আমি লুকিয়ে চুরিয়ে করতাম, ওই জন্য ভিডিওগুলো ভালোই আসতো না, তাই হতো। আর এই যখন আমি বিছানা গুছোচ্ছিলাম না, আমার মাই বলছিল, আর ট্রাইপডটা ঠিক করে দিচ্ছিল, কারণ ট্রাইপডটা রেখে আমি ভিডিও করছিলাম। আর আমার মা বলছিল যে অন্ধকার আসছে, তাই জন্য দুটো আলোও জ্বেলে দিয়েছিল। সো আমার মাই সব করছিল, আর ক্যামেরার পিছনে সারাক্ষণ দাঁড়িয়েছিল। আর যার জন্য কিন্তু আমার হাসিও পাচ্ছিলো একটু একটু, কারণ এই ফার্স্ট টাইম লাইফে আমি মায়ের সামনে দাঁড়িয়ে যে ভিডিও করছি। সো আমি খুবই হ্যাপি কিন্তু গাইস আজকে। সো আমি এটা বলতেই তোমাদেরকে এসেছিলাম স্পেশালি। আর এটাই আমার কথা ছিল, এবার থেকে তোমরা আমাকে ব্লগেতে খুব ভালো করে দেখতে পাবে, খুব ভালো করে দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এতটাই থাক, দেখা হবে আবার পরের দিন নতুন একটা মজাদার ভিডিওতে। সো আজকের মতো বাই। আর বলো তো, আমি ভিডিওতে কতবার সো বললাম? আমি তো প্রত্যেকবারই ভয়েস ওভার দেওয়ার সময় 100 বার করে সো বলে যাই। তো টাটা গাইস।